হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মাদার্স কিচেন। কেমন আছো সবাই? আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমার রেসিপি ছিল খিচুড়ি। তো চলো ভিডিওটি দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছিলাম গোবিন্দভোগ চাল, আর সাথে নিয়ে নিয়েছিলাম 3 রকমের ডাল। এগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর আমি এখানে নিয়ে নিয়েছিলাম কিছু সবজি, টমেটো, গাজর, পেঁপে, আলু, মিষ্টি কুমড়ো, আর নিয়েছিলাম পুঁই শাক, মিষ্টি আলু, আর ছিল বরবটি। এখানে আমি নিয়ে নিয়েছিলাম আদা বাটা আর কিছুটা কাঁচা লঙ্কা। এখন আমি একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবারে আমি সবজিগুলোকে একটু হালকা করে ভেজে নেব। এখানে আমি সবজিগুলো এক এক করে সব দিয়ে দেব। সবজিগুলো আমার সব দেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি হলুদ গুঁড়ো। এখানে আমি হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবারে আমি সবজিগুলোকে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। দেখো, এখানে আমার সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি সবজিগুলোকে তুলে নেব। এই যে সবজিগুলো আমি সব তুলে নিয়েছি। এখন আমি ওই কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। এই যে এখানে আমি জল দিয়ে দিচ্ছি। দেখো, জল দেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা ডালগুলোকে একে একে দিয়ে দেব। এখানে আমি ডালগুলো দিয়ে দিচ্ছি। দেখো, সব ডালগুলো আমি দিয়ে দেবো এক এক করে। এখানে আমি মুসুর ডালটা দিয়ে দিলাম। এখন আমি ডালগুলো ফুটে উঠলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দেব। এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এইবারে আমি সবজিগুলোকে এবং ডালগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। দেখো, এই যে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। একটু নাড়াচাড়া করে সব কিছুকে আমি একসাথে মিশিয়ে নেব। দেখো, এখানে আমার চালটাও মোটামুটি ভালো করে সিদ্ধ হচ্ছে। এই যে প্রায় 10-12 মিনিট পরে আমি এখানে দিয়ে দিচ্ছি হালকা জিরের গুঁড়ো। এখানে আমি হাফ চা চামচ মতো জিরে গুঁড়ো দিয়েছি এবং এখন আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ মতো ধনে গুঁড়ো। দেখো, খিচুড়িটা মোটামুটি ঘন হয়ে গেছে। সামান্য কিছুটা জল রয়েছে এতে। আমি খুব অল্প আঁচে ওভাবে রান্না করব। এখানে আমি অন্যদিকে একটা কড়াই বসিয়েছি। এতে আমি দিয়ে দিয়েছি তেল। এখন আমি এতে ফোড়ন দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। এখানে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এগুলো ভাজা হয়ে গেলে আমি একটা চামচ দিয়ে তুলে খিচুড়ির মধ্যে দিয়ে দেব। দেখো, এবং সামান্য কিছুটা তেল রেখে তাতে আমার আদা বাটা যেটা ছিল সেটাকে ভেজে নেব। এখানে আমি আদা বাটাটা দিয়ে দিয়েছি। এখানে আমার সুন্দর করে আদা বাটা ভাজা হয়ে গেছে। এটাকে তুলে এখন আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেব। গ্যাস বন্ধ করে আমি এটাকে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব আদা বাটা। আমি একদম লো ফ্লেমে এখন থেকে আমি খিচুড়িটাকে রান্না করব। এই যে দেখো, খিচুড়ি মোটামুটি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। এখানে আমি হাফ চা চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চা চামচ মতো ঘি। ঘি দেওয়ার ফলে খিচুড়ি থেকে খুব সুন্দর একটা গন্ধ আসবে। বর্ষাকালে খিচুড়ি মানে একটা আলাদা রকম ইমোশন। তো দেখো,
প্রায় হয়ে গেছে আমার খিচুড়ি। এই যে একদমই হয়ে গেছে। আমি এখন এই খিচুড়িটাকে নামিয়ে নেব। তো ফাইনালি আমি খিচুড়ি নামিয়ে নিয়েছি। দেখো তোমরা ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না এবং লাইক শেয়ার করে পাশে থেকো।